নমস্কার বন্ধুরা। ঢেঁড়স আলুর এই নিরামিষ তরকারিটা একবার বানালে বাড়ির সবাই বলবে এটাই আবার বানাও। রান্নাটা একবার ঠিক এইরকম ভাবে বানিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। রান্নার পরে যে ঢেঁড়সের সুন্দর সবুজ রংটা নষ্ট হয়ে যায় আর পিচ্ছিল ভাব হয়ে যায়, তার জন্য এমন একটা টিপস দেখাবো যাতে করে রান্নাটা হবে একদম পারফেক্ট। সবার প্রথম আমি এখানে 300 গ্রাম ঢেঁড়সকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমরা ঢেঁড়স বা ভেন্ডি দুটোই বলে থাকি। এবার এখানে ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। সবার প্রথম ঢেঁড়সের দুপাশে এইভাবে কেটে বাদ দিয়ে তারপরে লম্বাভাবে মাঝখান থেকে এইভাবে একটু করে কেটে নিচ্ছি। একই রকম ভাবে সব ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এখন সমস্ত ঢেঁড়সগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সাথে কেটে নিচ্ছি দুটো আলু। আলুটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এখন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো। সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণটা দিয়ে ঢেঁড়সগুলোকে একটু সময় ভেজে নেব। বন্ধুরা, ঢেঁড়সের এই নিরামিষ রেসিপিটা শুধু ভাত নয়, রুটি পরোটার সাথে খেতেও বেশি ভালো লাগবে। এখন ঢেঁড়সগুলো ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এখানে ঢেঁড়সগুলো খুব বেশি ভাজবো না, ঠিক এইরকম ভাবেই ভেজে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখন আলুগুলোকেও একটু সময় ভেজে নিচ্ছি। আলুটা ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একই সাথে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন সব কিছুকে একসাথে কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিচ্ছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো। সাথে দিচ্ছি হাফ চামচেরও একটু কম ধনে গুঁড়ো। একই সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার আরও 1 মিনিট মতন এইভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর দিচ্ছি 5-7টা মতন কাজু বাদাম। এখন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে মশলাটা ঠিক এইরকম ভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব সর্ষে আর কাজু বাদামের পেস্টটা। এখন সবকিছুকে এইভাবে একবার মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঢেঁড়স রান্নার সময় ঢেঁড়সগুলো যদি আলুর সাথে ভেজে নিই বা মশলার সাথে কষিয়ে নিই, এতে করে রান্নার পিচ্ছিল ভাবটা বেশি হয়ে যাবে। তার জন্য এইরকম আলাদা করে ভেজে নিতে হবে। এখন মশলাটা ঠিক এইরকমভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন জলের সাথে মশলাটাকে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা ঢেঁড়সগুলো। বন্ধুরা, ঢেঁড়সগুলো কোনো রকমভাবে ঢাকা দিয়ে রান্না করলেই ঢেঁড়সের সুন্দর সবুজ রংটা চেঞ্জ হয়ে যায়। তার জন্য আলুটাকে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়ে তারপরে ঢেঁড়সগুলো দেবেন। এখন ঢেঁড়সগুলো দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আর এখন দেখুন বন্ধুরা, রান্নার কালারটা কতটা লোভনীয় লাগছে আর ঢেঁড়সের কালারটা একটুও চেঞ্জ হয়নি। এখন আমাদের ঢেঁড়স আলুর নিরামিষ রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুস্বাদু হবে।
শুধু ভাত নয়, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।